আমি ইব্রাহিম তোমারে শুনাইয়া দে, তুমি যদি আরেকবার আমারে আমার পাওনার জিকির শুনাও। যাও যাও, এই ছাগলগুলো তো রাখার জন্য একজন রাখাল দরকার। তুমি রাখাল হইয়া তোমার ছাগলগুলোর আল্লাহ পাই ফেরেশতা, দেখছো আমার ইব্রাহিম আমারে কত ভালোবাসে। ফেরেশতা ডাক দেয়া কয়, ও পয়গম্বর ইব্রাহিম, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি আল্লাহর কথা বুঝেছি। আপনার পরীক্ষা করার জন্য আসছিলাম, আপনি পরীক্ষায় পাশ করে গেছেন, বলেন সুবহানাল্লাহ। কত যতনের পাখি তুমি, কাজল বরটিয়া, সময় হইলে যাইবা চলে, এই দুনিয়ার সব থুইয়া। এই সোয়াগা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না। দিন দুই চারি কেন্দ্রে সবে, কেউ তো খবর নিবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। রামসারা ইসলামী যুব সমাজ কর্তৃক আয়োজিত 31শে ডিসেম্বর 2025 মহতী মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরিদানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, দয়াময় আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলবার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন, সেই মহা মালিকের কালিমাতুশ শুকর সকলেই দিল থেকে আদায় করে পড়ে নি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন ওয়া রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুসলিমিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোপরি শুকর ও সুজুদ যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, যারা মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের মেহনতকে কবুল করে দুনিয়ার শান্তি ও আখিরাতের মুক্তির ব্যবস্থা করে দিক, সকলেই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আজকে এই জায়গাটা হলো জান্নাতের বাগান। কিসের বাগান? জবান খুলে বলেন, কিসের বাগান? জান্নাতের বাগান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা করা হয় ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। তো এই জান্নাতের বাগান তারাই বসতে পারে যাদের কপাল ভালো। কি বলেন? যাদের কপাল ভালো। আমরা যেমন দুনিয়ার থেকে আসমানে তারকা দেখতে পাই, চাঁদ দেখতে পাই, পাই কি পাই না?
আসমানে ওই রকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত ফেরেশতা ছড়ায়া রাখছেন যে দুনিয়ার জমিনে কোন জায়গায় কোরআন হাদিসের আলোচনা করা হয় তোমরা দেখো। ওই একদল ফেরেশতা আইসা আসমানের জমিনে ঘোরাঘুরি করে কোন জায়গায় কোরআন হাদিসের আলোচনা করা হয়। ওনারা খুঁজতে খুঁজতে একজন পাওয়া যায় যে আমসরা স্কুল মাঠে জল জল করতেছে, এইরকম আলো দিতেছে। একজন আর একজনকে ডাকতে থাকে, পাইছি। কি পাইছো? বলে জান্নাতের বাগান পাইছি। সুবহানাল্লাহ। তো একজন ডাক দেওয়ার সাথে সাথে সব ফেরেশতারা এই মাহফিলের চতুর্দিকে এসে বসে যায়। এক একজনকে ডাকতে থাকে, একজন আর একজনের কাঁধের উপর বসে। বসতে 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 আরশে আজিম পর্যন্ত যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ফেরেশতা তোমরা কোথায় গেছিলে? ফেরেশতারা বলে, আল্লাহ আপনি তো ভালো জানেন, আপনি তো আলিমুল গায়ব বিমা ফিস সুদূর, আপনি ভালো জানেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ফেরেশতা আমি তোমাদের জবান থেকে শুনতে চাই। বলেন সুবহানাল্লাহ। কয় আল্লাহ আমরা তো গেছিলাম আমসারা একটা জান্নাতের বাগান, এই কনকনে শীতের মধ্যে দেখলাম আপনার কিছু বান্দারা বসে আছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আবার দ্বিতীয়বার প্রশ্ন করে, ফেরেশতা ওই বান্দাগুলো কি আমি আল্লাহর বানানো জাহান্নাম দেখছে? কয় না, জাহান্নাম তো দেখে নাই। কয় আমার বানানো জান্নাত দেখছে? বলে না, জান্নাত দেখে নাই। ফেরেশতাদের এবার আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, ফেরেশতারা কান খুলে শুনে রাখো, আমার এই বান্দারা জাহান্নাম দেখে নাই, আমার বানানো জান্নাত দেখে নাই। না দেখে আমার বান্দারা আমার জন্য ওই মাহফিলে বসছে, যাও আমি তাদের গুনাহ খাতা মাফ করিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলে বসলে লাভ না ক্ষতি? লাভ। সেই জন্য এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আমি উদারত আহ্বান করবো আপনারা দ্রুত মাহফিলে চলে আসেন। আল্লাহ পাক সকলকে আসার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আপনারা সকলে আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। আচ্ছা, শুধু মুসলমানই কি আল্লাহর বান্দা না? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব আল্লাহর বান্দা। সবাইকে বানাইছেন কে? আল্লাহ বানাইছেন। আল্লাহ নিজেই বলছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং মানুষকে বানাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। তো আমরা কি বুঝলাম? মানুষকে আল্লাহ বানাইছেন, জিনকে বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য। তাহলে মানুষ কি শুধু মুসলমান না, হিন্দু, খ্রিস্টান এরাও মানুষ? এরাও কি মানুষ? সকলকে আল্লাহ তাআলা বানাইছেন। আচ্ছা, শুধু মানুষকে আল্লাহ বানাইছেন নাকি আসমান জমিন সবকিছু বানাইছেন? সবকিছু বানাইছেন কে? আর একটু জবান খুলে বলেন, কি বানাইছেন? আল্লাহ বানাইছেন। দেখেন, আসমান আল্লাহ বানাইছেন, জমিন আল্লাহ বানাইছেন, চাঁদ আল্লাহ বানাইছেন, সূর্য আল্লাহ বানাইছেন, সব আল্লাহ বানাইছেন। আবার মানুষ আল্লাহ বানাইছেন। কিন্তু আসমান জমিন তারকারাজি চাঁদ সূর্য সব বানায় আল্লাহ বলে নাই যে আমার আসমান, আমার জমিন, আমার চাঁদ। কিন্তু মানুষকে বানায় আল্লাহ বলছেন যে আমার বান্দা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদি, হে আমার বান্দা বান্দিরা। আল্লাহ পাক সকলকে ডাক দিয়েছেন, সব মানুষদেরকে ডাক দিয়েছেন, সব মানুষ, কেউ এখান থেকে বাদ করেনি। হিন্দু আমার বান্দা আসো, মুসলমান আমার বান্দা আসো, বৌদ্ধ আমার বান্দা আসো, খ্রিস্টান আমার বান্দা আসো, আমি আল্লাহ তোমার জন্য বসে আছি, আসো। যত গুনাহ করছো আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। যত গুনাহ করো না কেন, পাহাড় পরিমাণ গুনাহ করছো, মনে করছো আমি শেষ, আমি জাহান্নামী হয়ে গেছি,
আল্লাহ তাই 70 বছর লাগাইয়া গুনাহ করছো, 1 সেকেন্ড আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ ভুল হয়ে গেছে, আর জিন্দেগিতে গুনাহ করবো না। আল্লাহ বলেন আমি সাথে সাথে করে মাফ করবো, জান্নাতে বানিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুলিয়া ইবাদি, হে আমার বান্দা। আসমান আল্লাহ বানাইছেন, বলেন না আমার আসমান। জমিন আল্লাহ বানাইছেন, বলেন না আমার জমিন। কেন? বোঝার বিষয়। আমার ছেলেকে আমি জামা বানায়া দেই কে? আমি টাকা দেই, দর্জি বানায়া দেয়। কখনো কি বলছি এই জামা আমার? যেটা বলেন কেন বলি নাই? কারণ জামা আমার ছেলের জন্য আমি বানাইছি, আমার জন্য বানাই নাই। টাকা আমি দিছি, দর্জিকে টাকা আমি দিছি, বানায়া দিছি। আমি জামা বানাইছি ছেলের জন্য, সেই জন্য বলি না যে আমার জামা। কারণ কি? ছেলে আমার, আমি ছেলের জন্য জামা বানাইছি। কথা বলেন ঠিক না? তো মানুষকে আল্লাহ বানাইছে, জমিনও আল্লাহ বানাইছেন। আল্লাহ কয় জমিন আমি আল্লাহই বানাইছি, কিন্তু আমি বলি নাই আমার জমিন। কেন? জমিন আমার কোনো কাজে লাগে না। বলার কোনো কাজে লাগে? যারা বলেন জমিন আল্লাহর কাজে লাগে না, আসমান আল্লাহর কাজে লাগে না, চাঁদ আল্লাহর কাজে লাগে না, সূর্য আল্লাহর কাজে লাগে না। এই জমিনটা আল্লাহ বানাইছেন আমাদের উপকারের জন্য। আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রথম ছিল শুধু পানি আর পানি। কি ছিল? পানি আর পানি। তো পানিকে এইরকম ভাবে ঘোরায়া 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 একটা হয়ে গেছে। এর উপরে আল্লাহ তাআলার কুদরতি ভাবে মাটি হয়ে গেছে, মাটিকে সমান করিয়া দিছে। এখন আপনার পুকুরের মধ্যে যদি একটা পাটি রাখা হয় কিংবা নৌকা যদি আপনি ওই পুকুরের মধ্যে বা নদীর মধ্যে ভাসায় দেন, ধোলাধুলি করে কি করেনি? বলে। তো আল্লাহ তাআলা কি করলেন দেখেন, জমিন ধলে। তো জমিন যদি ধলতে থাকে, বান্দাকে জমিনের উপর দাঁড়ায় থাকতে পারবে? বলেন, ঘুমাইতে পারবে? পারবে না। যেমন সামান্য 1 সেকেন্ড বা 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড যদি একটু ভূমিকম্প হয়, সকলের অবস্থা খারাপ। কথা বলেন ঠিক করে? তো জমিনটা এরকম ভাবে হেলতে দুলতে থাকে। আল্লাহ তাআলা কি করলেন? পাহাড়কে প্যারাক হিসাবে ব্যবহার করলেন, পাহাড় দিয়ে প্যারাক মিলে দিলেন, আর জমিন হলো দল না। তাহলে এত কিছু যে করলেন কার জন্য? মানুষের জন্য। কার জন্য? মানুষের জন্য। আসমান আল্লাহ বানাইছেন, কত সুন্দর আসমান দেখেন, কোনো খুঁটি নাই। আচ্ছা, এই সামিয়ানা গুলোতে যদি খুঁটি না দেওয়া হতো, সামিয়ানা থাকতো? কোনো কিছুর সাথে টান দেওয়া দিলে তারপর থাকে, মনে থাকে। কিন্তু আল্লাহ আসমান রাখছেন, কোনো খুঁটি আছে? কাদের কবর রক্তদারি বরকামান, আনতা রাব্বি আনতা হাসবি বিল জালাল। তুহি কাদের জলিলা জাহাদার, বহর হালি তুহি মেরা নিগাহদার। আল্লাহর কুদরত। এত বড় আসমান আল্লাহ বানাইছেন। আল্লাহ পায় বান্দা তাকায়া দিন, এত বড় আসমান আমি বানাইছি, দুনিয়ার কার ক্ষমতা আছে যে এক টুকরা কাপড় বা কিছু উপরে ভাসমান হিসেবে কতক্ষণ রাখতে পারে? কোনো কিছু ছাড়া রাখতে পারবে? কিন্তু রাখছেন কি? আল্লাহ। আল্লাহ পায় এত সুন্দর দামি আসমান বানাইছে, আবার আসমানের মধ্যে সূর্য আছে। আচ্ছা, এই আসমান আল্লাহর কোনো কাজে লাগে? কোনো কাজে লাগে না। সূর্য আল্লাহ বানাইছেন, এই সূর্য যদি না ওঠে, এই যে 2 দিন কুয়াশা, সূর্য ওঠে নাই, সারা দুনিয়ার মানুষ যদি মিছিল মিটিং করে, এই সূর্য আল্লাহ না উঠাইতে পারবো? বলেন, পারবো। আল্লাহ 2 দিন সূর্য বন্ধ রাখছে, মোটামুটি 7 দিন যদি বন্ধ রাখতো, আমাদের সব ধানের চারাগুলা হলুদ হয়ে যেত। কথা বলেন ঠিক করে? তো আল্লাহ তাআলা এই সূর্য দিয়েছেন কাদের জন্য? আমাদের জন্য। কাদের জন্য বলেন? আমাদের। আসমান আল্লাহ বানাইছেন আমাদের জন্য। আল্লাহ বলেন জমিন আমি আল্লাহ বানাইলাম আমার বান্দার জন্য, সূর্য আমি আল্লাহ বানাইলাম আমার বান্দার জন্য। এগুলো আমি আল্লাহর কোনো কাজে লাগে না। আমি আল্লাহ সব কিছু বান্দা তোর জন্য বানাইছি। বান্দা এখন তুই শুধু আমার হয়ে যা। বান্দা যদি আমার হয়, এগুলো সব তোর জন্য হয়ে যাবে। আসমান আমাদের গোলামি করে, জমিন আমাদের গোলামি করে, সূর্য আমাদের গোলামি করে। আল্লাহ কয় বান্দা তুই শুধু আমার গোলামি কর। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই বান্দা দুনিয়াতে এসে কি আল্লাহর গোলামি করে না? এদিক সেদিক যায়, নামাজ পড়ে না, রোজা রাখে না। বান্দা এদিক সেদিক যা, আল্লাহ তো দয়াবান। আল্লাহর মতো দয়ার কারো আছে?
কারো বয়ান। আল্লাহ কয় আমি আল্লাহ বান্দা বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আমি আল্লাহ সেই জন্য প্রত্যেকটা মানুষের নামে নামে জান্নাত বানিয়েছি। আল্লাহু আকবার। আমার নামে জান্নাত আছে, আপনার নামেও জান্নাত আছে, হিন্দুর নামেও জান্নাত আছে, কাফেরের নামেও জান্নাত আছে, আবু জেহেলের নামেও জান্নাত আছে। সুবহানাল্লাহ বলো। সবার নামে কি আছে? জান্নাত আছে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহ সবার জন্য জান্নাত বানাইলেন কেন? বলে আল্লাহ চান না আমার কোন বান্দা জাহান্নামে যাক। আল্লাহ চান সব বান্দাগুলো জান্নাতে যাক, সেজন্য সবার জন্য একটা একটা করে জান্নাত দিয়েছে। এখন প্রশ্ন আছে, হুজুর তাইলে ফেরাউন, হামান, কারুন এদের জান্নাত গুলো আল্লাহ কি করবে? এরা তো জান্নাতে যাবে। আল্লাহ বলেন দুনিয়ার কোন মানুষ যদি চাকরি বাকরি করে, চাকরির পাশাপাশি একটু অপার টাইম করলে বোনাস পাই কিনা? বোনাস পাই। অপার টাইম করছি, একটু বেশি খেদমত করলে সময় দিলে আলাদা থাকে টাকা। তাই কয় আমার বান্দারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাঝে মাঝে যদি সুন্নত বেতের গুলা পড়ে, তারপরে নফল গুলা পড়ে, 30 দিন রোজা রাখে, তারপরে যদি নফল রোজা গুলা রাখে, দান খয়রাত করে, হজ দেয়, যাকাত দেয়, এরপরেও যদি বাড়তি কিছু আমল করে, আমি আল্লাহ এই জান্নাত গুলো আমার এই নেককার বান্দাদের মধ্যে বন্টন করে দেব। বলেন সুবহানাল্লাহ। সবার নামে নামে জান্নাত বানাইছেন কেন? আল্লাহ চান না আমার কোন বান্দা জাহান্নামের মধ্যে যাক। তারপরেও বান্দা যদি গুনাহ করে এদিক সেদিক যায়, আল্লাহ সেই জন্য মায়ের নজর দিয়ে রাখছেন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার বান্দা, বলিয়া ইবাদি, হে আমার বান্দা বান্দিরা, তোমরা আলা আনফুসিহিম গুনাহ করে করে তোমাদের নফসের উপরে জ্বালায় জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হও না। আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হই। যত গুনাহই করো না কেন, আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহ মাফ করিয়ে দিই। আচ্ছা, আমরা যারা বসে আছি আমাদের গুনাহ আছে না নাই? কার কার গুনাহ আছে একটু হাত তুলে দেখাই। আমাদের সকলের গুনাহ আছে। কি বল? কেমন গুনাহ? ভাই আমার নবী যদি দোয়া না করতেন তাইলে আজকে আমরা শুকুর শুকুর হয়ে যাবো। ঠিক কি বলেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি খুতবা দিতেছেন মসজিদের মধ্যে। হুজুর যখন খুতবা দিতে আসেন, কামরার থেকে আসেন, রুমালটা এরকম ভাবে ঢেকে আসেন, কারো দিকে তাকান না। একজনে প্রশ্ন করছেন এক মুসল্লি, হুজুর আমরা কি এতই খারাপ যে আমাদের দিকে আপনি তাকান না, রুমাল দিয়ে চেহারা ঢেকে রাখেন? কারণটা কি? হুজুর ডাক দিয়ে কয়, বাবা আগামী জুমায় এসে প্রশ্নের জবাব দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা হলে বলতাম যে ইমাম সাহেব দরুয়া, ইমাম সাহেবের ওই রকম দিনে নিয়ে এই জন্য 1 সপ্তাহ টাইম আছে, কথা বলা উচিত। বাস সামনে জুমায় জুমুত হাজির। আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিলেন, প্রশ্নকারী দাঁড়ায় বাবা এদিকে আসো। এদিকে আসছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার রুমালটা খুইলা ওই যুবকের মাথার মধ্যে দিয়ে দিয়েছে। যুবকের মাথার মধ্যে দেওয়ার পর যুবক একটা চিৎকার দিয়ে জমির মধ্যে পড়ে গেছে। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, বাবা কি হয়েছে? চিৎকার কেন মারছো? দাঁড়া। হুশে আসার পরে ডাক দিয়ে কয়, যুবক তুই জমিনের মধ্যে পড়ে গেছে, বল। যুবক ডাক দিয়ে কয়, আপনার রুমাল আমার মাথায় রাখার পর আমি তাকাইয়া দেখলাম এই দিনের মধ্যে রাস্তায় রাস্তায় মরে মরে জায়গায় বলবাই কিছু কিছু মানুষ দেখা যায়, আর শুকর কুকুর জানোয়ার দেখা যায়। কেন? বলে আমাদের গুনাহ এতই বেশি,
এত মারাত্মক আমরা গুনাহ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীর খাতিরে আমাদের চেহারাটা পাল্টায় দেয় না। হয় আমরা যেই রকম গুনাহ করি, আল্লাহ আমার নবীর খাতিরে আমাদের চেহারাটা পাল্টায় না। আল্লাহ যদি আমার নবী যদি দোয়া না করতেন, আমরা যেই পর্যন্ত গুনাহ করি আর নাফরমানি করি, আল্লাহ আমাদের চেহারাটা পাল্টাইয়া সুপুষ্টি করবেন না। দারে দুনিয়া না হাসান আফুনাতি দারে তুবান হাসান ওয়াহিওয়াতাল মুস্তাগীথু দুআ লামদি খারাবি উলুমিহি দুআ। এ আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মায়ার নজর দিয়ে ডাক দিছেন, বান্দা আল্লাহর দয়া কেমন বেশি, আল্লাহর মায়া কেমন বেশি। বলে সমুদ্রের মধ্যে যদি একটা সমুদ্র বানা হয়, ওই সুয়ের মাথায় যতটুকু পানি ওঠে, সারা দুনিয়ার মানুষের দয়া এইটুকু। আর সমুদ্রের পানির যেমন শেষ নাই, আমার আল্লাহর দয়াও শেষ নাই। ইব্রাহিম নবীর নাম শুনছেন? খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ম হলো প্রত্যেকটা দিন একটা মেহমান নিয়ে আসেন, মেহমানের সাথে খানা খান। শুনছেন কি শুনেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান নিয়ে খানা খান। একটা দিন বসে আছেন, খানা নিয়ে কোনো মেহমান নাই, মেহমান যদি বাড়িতে আসে তাইলে খানার মধ্যে বরকত হয়, সংসারের মধ্যে বরকত হয়। আর আজকে যদি আমাদের বোনেরা বিয়ার পর যদি আসে, বড় ভাই চিন্তা করে ছোট ভাই খানা দিই, ছোট ভাই চিন্তা করে ওরা জমি জমি নিয়ে গেছে, ওদের আর খানা দিব কি, ওরা কেন হয় কি হয় না। অথচ মেহমান আসলে ঘরের মধ্যে বরকত হয়। মেহমান আপনার খানা খায় না, মেহমান মেহমানের খানা খাইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন, মানুষ পায় না, রাস্তার মধ্যে দাঁড়ায় গেলেন। তোমার বাংলা যদি পায় তারে আমার কাছে নিয়ে আসবে, একসাথে বসে খানা খাবো। দেখে এক আল্লাহর বান্দা আসতেছে, আগন্তুক সাথে করে নিয়ে আসছে। ডাকতে পাই, ভাইজান আসেন, আমি অনেকক্ষণ ধরে বসে আছি, আপনি একটু দাওয়াত নিন আমার বাড়িতে, একটু খানা খাবি। আচ্ছা চলেন যাই, আপনার বাড়িতে খানা খাবো। খানার সামনে বসছে, এবার আলাপ করতেছে, ভাইজান আপনার নাম কি, আপনার বাড়ি কোন? আমার বাড়ি অমুক জায়গায়, আমার নাম অমুক। ইব্রাহিম নবী তাকাইয়া দেখে এই লোকটা মুসলমান, এই লোকটা কি না মুসলমান না। তাইলে একজন আগুন পূজারী, যে আগুন পূজা করে, আমার আল্লাহর বিরোধিতা করে, এই লোকটা আমি খানা খাওয়াবো, আল্লাহ যদি বেজার হয়ে যায়। উনি চিন্তা করলেন, না এর আমি খানা খাওয়াবো। ভাই মাফ করেন, আপনারে খানা দেওয়া হবে না। কেন? বলে তুমি তো মুসলমান না, আমি মুসলমানদের খানা খাওয়াবো। কারণ তোমারে যদি খানা খাওয়াই, তুমি তো নাফরমানি করো, আগুন পূজা করো, তুমি এমন কিছু কাজ করো আমার আল্লাহ নারাজ হয়ে যায়। ও ভাই জান, আমি তোমারে খানা খাওয়াইতে পারবো না, তুমি চলে যাও। আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে আগায়, দুইটা চোখ দিয়ে ঝর্ণার মতো পানির খানা সামনে দেয় নাই ভিন্ন কথা, খানা সামনে দিয়া যদি প্লেটটা টানিয়া দেয়, তুমি সোনার দুঃখ। আমার আল্লাহ ওহী শুরু হয়ে গেছে। তুমি আমার বান্দারে একবার খানা খাওয়াইতেছো, তাই এত হিসাব করতেছো। জানো তুমি বান্দা ৭০ বছর হয়, আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকলো না, এমনি কখনো চিন্তা দেয় না, তারপরে করে খাওয়া। আর তুমি একবেলা খানা খাওয়াইতে এত চিন্তা করতেছো। তুমি যখন আমার বান্দারে খানার মজলিস থেকে উঠাইয়া দিছে, আমার বান্দা এত কষ্ট পাইছে, যাও যাও দিয়া যাও, আমার বান্দারে তাড়াতাড়ি নিয়ে আসো, আবার খানার তুলিতে বসো। ইব্রাহিম নবী দৌড় দিছে,
যাইলে দেখে আল্লাহর বান্দা এক জায়গায় বসলে বসলে কান্না করে। ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, আরে ভাইজান, ভুল হয়ে গেছে, মাফ করে দেন, চলে মাথা মাথা। আল্লাহর বান্দা এবার আসে আর বলে, ভাইজান আপনার বাড়িতে আমার খানা খাওয়ার কারণ দেখা ডাকলেন, আবার তারা ইয়ে দিলে, আবার কেন আমার আপনি ডাকতে আসছে না তার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয়, ভাইজান আমার আল্লাহ আমার আদেশ করছে যে আল্লাহ তোমারে এত বছর খানা খাওয়াবো, তুমি আল্লাহর নাফরমানি করো, আর একবার তোমারে খানা খাওয়াবো, আমি খাইয়া দিছি। আল্লাহর বান্দা ডাক দেয়া কয়, আল্লাহ যদি আমারে এত মায়া করে, আমি আর কি ধর্মী থাকবো না, ও যদি আমার আপনি কান্না করাইয়া দেন। মহব্বতের সাথে আল্লাহর নাম যদি খারাপ লাগে না, ভালো মিষ্টি না খাইলে কি মিষ্টির মজা পাওয়া যায়? নামাজ না পড়লে নামাজের মজা পাওয়া, নামাজের মধ্যে মজা আছে না? না, রমজান মাসে রোজা রাখা ইফতারির সময় যে মজা, আর যে ব্যক্তি রোজা রাখে নাই ওই ইফতারি করতেছে, দুইটার সমান মজা কি হয়? তাইলে বোঝা গেল ইবাদতের মধ্যে মজা, জিকিরের মধ্যেও মজা আছে। কিছু মানুষ আছে গান শুনে মজা পায়, ছবি দেখে মজা পায়, আর কিছু মানুষ আছে আল্লাহর নাম জিকির কইরা মজা পায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামেরই ঘটনা। আল্লাহ ইব্রাহিমকে এত ভালোবাসেন, ফেরেশতারা কয়, আল্লাহ তুমি ইব্রাহিমরে এত ভালোবাসো, কারণটা কি? খলিলুল্লাহ বানাইছো তোমার বস্তু। বা ইব্রাহিম আমারে খুব ভালোবাসে। কেমন ভালোবাসে একটু পরীক্ষা করবো, বলে যাও পরীক্ষা। ফেরেশতা একটা মানুষের সুরত ধরিয়ে আসছে, আইসা জিকির করেন, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি ওয়াল ইসমাতি ওয়াল হিবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জালালি। আল্লাহর প্রশংসা কর, রাস্তা দিয়ে যায় আল্লাহর প্রশংসা করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে এই আওয়াজটা গেছে, যাওয়ার সাথে সাথে ইব্রাহিম পাগল হয়ে গেছে, দৌড় দিছে, ভাই যান, আপনার গলার কণ্ঠ এত সুন্দর, আপনি আমার মালিকের জিকির করতেছেন, আমার অন্তর শান্ত হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, আপনি একটু বসেন আর একটু জিকির করেন, আমি একটু শুনবো। বলেন সুবহানাল্লাহ। আমি কোরআন তেলাওয়াত পারি না, একজন যদি সুন্দর করে তেলাওয়াত করে শুনতে মন চাই কি চাই না? ভাই ভাই দুই তেলাওয়াত করে আমি একটু শুনি, বড় মজা লাগে, চোখ দিয়ে পানি বের হয়ে যায়, কথা বলি ছাত্র। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে গেলেন, কয় ভাই একটু আপনি জিকির করেন। আল্লাহর বান্দা জিকির করে, জিকির করতেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর জিকির শুনতেছেন, জিকির বন্ধ করিয়া দিলে, কয় ভাইজান আবার একটু জিকির করেন, মন ভরে নাই। সুবহানাল্লাহ, মন ভরে নাই, আবার জিকির করেন। কয় ভাইজান আপনারে ফিরি ফিরি জিকির শুনাইছি, আর ফিরি ফিরি জিকির শোনানো যাবে না। আপনি যদি জিকির শুনতে চান, বিনিময়ে আপনি কি বলেন? আপনি বিনিময় কি দিবেন বলেন? ফিরি ফিরি আর জিকির শোনানো হবে না, বিনিময় আপনি আমারে কি দিবেন বলে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে কয়, ভাইজান আমার যে ছাগলগুলো আছে, এই ছাগলের অর্ধেক তোমারে দিয়ে দেব। অনেক ছাগল, মুরগির পাল, ভাই অর্ধেক তোমারে দিয়ে দিবে। আল্লাহর বান্দা আবার জিকির করে, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াতি ওয়াল জাবারুত। জিকির করতে করতে এক পর্যায়ে জিকির বন্ধ করে দিলেন, আর জিকির করে না।
ভাই ভাই জান অর্ধেক হয়ে গেছে, আর জিকির হবে না। ভাই ভাই তুমি আর একবার আমার একটু জিকির শোনাও, তোমার কণ্ঠের জিকির আমার বড় মজা লাগছে, বড় ভালো লাগছে, আর একবার আমার জিকির শোনাও, বলে বিনিময় আপনি কি নেবেন? ভাই আমার বাকি যে ছাগল গুলা আছে, এই ছাগল গুলাও তোমার এগুলাও তোমার দিয়ে দেবে। আল্লাহর বান্দা আবার জিকির করে, জিকির করতেছে, ইব্রাহিম নবী শুনতেছে, চোখ দিয়ে ধারণার মতো পানি পড়তেছে। এক পর্যায়ে জিকির বন্ধ করে দিলাম, ডাক দিয়া ভাই ভাই যান আমার ছাগল তো শেষ, আবার একটু জিকির শোনায়। ভাই বিনিময়ে তুমি কি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাতু আর কিছু নাই, তবে আমি ইব্রাহিম তোমারে শুনাইয়া দেব, তুমি যদি আরেকবার আমারে আমার আল্লাহর জিকির শোনাও। যাও যাও, এই ছাগলগুলো তো রাখার জন্য একজন রাখাল দরকার, তুমি রাখাল হইয়া তোমার ছাগল গুলো। আল্লাহ পাই ফেরেশতা, দেখছো আমার ইব্রাহিম আমারে কত ভালোবাসে। ফেরেশতা ডাক দেয়া কয়, ও পয়গম্বর ইব্রাহিম, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি আল্লাহর পাঠানো জিবরাইল ফেরেশতা, আপনার পরীক্ষা করার জন্য আসছিলাম। আপনি পরীক্ষায় পাশ হয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ইয়া মুবারাক ভাই, আল্লাহ আল্লাহ আশিকুকা তাওহা। যারা আল্লাহকে ভালোবাসে তারা আল্লাহর জন্য সব করতে পারে, কথা বলেন সব করতে পারে। তো দেখেন আল্লাহ বান্দারে কত ভালোবাসে, কি মায়ের নজরে দিয়ে ডাকতেছে, কুলিয়া ইবাদি, হে আমার বান্দা। ওই আল্লাহ বান্দারে এত ভালোবাসে কারণ দেখেন, এর পিছনে কারণ অবশ্যই একটা কারণ হলো বান্দাকে আল্লাহ বানাইছে। আপনি যেই জিনিসটা বানান ওইটার প্রতি আপনার মহব্বত থাকলে থাকে না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন কিনা যে আল্লাহ রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ এই কাফেরদের ঘর বানিয়ে তুমি রাখো না, সব শেষ করে দাও। কাফেরদেরও শেষ করো, এদের ঘর বাড়িগুলোও কি করো, শেষ করো। আল্লাহ তার দোয়া কবুল করতেন, সবাইকে ধ্বংস করে দিচ্ছে। ধ্বংস করে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, নূহ তুমি এক কাজ করো, নিজের হাতে কিছু হাড়ি পাতি কি বানাও, হাড়ি পাতি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে পাতিল বানায়, মাটির হাড়ি। কিসের হাড়ি পাতিল? মাটি। জগ বানায়, পাতিল বানায়, কড়াই বানায়, বানাইয়া রাখে, রৌদ্রের মধ্যে শুকায়, বৃষ্টিতে ভিজিয়া না যায়, আবার খাইয়া ঘরের মধ্যে রেখে দেয়। কষ্ট আছে না? নিজের হাতে বানাইছে, সুন্দর করে অনেক বানাইছে। ভাই আল্লাহ আরো কত বানাইবো? আরো বানাইতে বে হিসাব বানাইতেছে। আল্লাহ ভাই নূহ এবার খান, এবার এই সবগুলা মাঠের মধ্যে নিয়েছে। ভাই আল্লাহ তারপর হাতের মধ্যে একটা লাঠি না, ভাই লাঠি নিছি, এবার কি করবো? আল্লাহ তাআলা ডাক দেয়, লাঠি দিয়ে এই হাড়ি পাতিল গোলাপ বাইরে ভাঙবে। আল্লাহর বান্দা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী, উনি নিজের হাতে লাঠি নিয়ে ওই ইগুলা ভাঙতেছে, হাড়ি পাতিল গুলা ভাঙতেছে। আর মনের মধ্যে কষ্ট, বৈশা একটু কাঁদতেছে, চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। না তো কষ্ট করে বানাইলাম, আবার নিজের হাতেই ভাঙলাম, কি জন্যই বা বানাইতে বললো, আবার কি জন্যই বা ভাঙতে বললো। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, নূহ নিজের হাতে বানাইছো, আবার নিজের হাতে ভাঙছো, সেই জন্য মায়া লাগে, সেই জন্য মায়া। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, নূহ নিজের হাতে বানাইছো, আবার নিজের হাতে ভাঙতেছো, সেই জন্য তোমার এত কষ্ট লাগে। অথচ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে মাটি বানাইছিলাম, তুমি দোয়া করছো পয়গম্বর, সেই জন্য দোয়া কবুল করছি, তাদেরকে ধ্বংস করে দিছি। তুমি চিন্তা করো আমি আল্লাহর কত কষ্ট হয়েছে। আমি আল্লাহ তো বান্দা বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য বানাই।
তুমি দোয়া করছো পয়গম্বরের দোয়া কবুল হয়, সেই জন্য আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিচ্ছি। তো আল্লাহ তাআলা বান্দাকে কত মায়া করেন। আমার এই মায়া করার পিছনে আমার দ্বিতীয় নাম্বার কারণ হলো মানুষ বলে বলে মানুষ কি দুর্বল। মানুষের মধ্যে দুর্বল আর কেউ আছে? একটা গরু বাচ্চা হওয়ার সাথে সাথে দেখা যায় দৌড়াদৌড়ি করে, সকালবেলা হয় দুপুরবেলায় দৌড়াদৌড়ি করে। একটা ছাগলের বাচ্চা সেও দৌড়াদৌড়ি করে। একটা মুরগির ছানা সেও দেখা যায় ছোট অবস্থায় হাঁটাহাঁটি করে। আর মানুষ কেমন দুর্বল যে আরে এরকম ভাবে কোলে করে রাখতে হয়, বিছানায় পোশাক পায়খানা করে সাফ করতে হয়, বছর যাওয়ার পরে তারপরে মানুষ বড়ই দুর্বল। সব দিক থেকে মানুষ দুর্বল, খানার দিক থেকেও দুর্বল। মানুষ এত খানা খাইতে পারে না একটা গরু যত খানা খায়। ঠিক একটা গরু যে খানা খায় মানুষকে সেই খানা খাইতে পারেন না। খানার দিক থেকেও মানুষ দুর্বল। আবার শক্তির দিক থেকে একটা হাতির যে শক্তি আছে মানুষের সেই শক্তি আছে। হাতি দূরের কথা, একটা গরুর যেই শক্তি আছে মানুষের সেই শক্তি আছে, কোনো শক্তি নাই। বলে মানুষ বড়ই দুর্বল, সেই জন্য আল্লাহ তাআলার এত মায়া। বাবা বিদেশ থাকে, কোথায় থাকে? বিদেশ থাকে, দুইটা সন্তান আর কিছু পিচ্চি বাচ্চা আছে। বিদেশ থেকে আসছে, বড় একটা মোবাইল নিয়ে আসছে, বড় মোবাইল নিয়ে আসছে। মোবাইল নিয়ে আসার পর এবার সন্তানাদিরা সামনে আসে, বাবা কি নিয়ে আসছে একটু দেখুন। কি বলে? তো বাবা এবার বলতেছে সন্তানদের ওই যে উপহার গুলো আনছে এগুলা ভাগ ভাগ কইরা দিস। তো বড় সন্তান রেখে যে মোবাইল সন্তান দেখা যায় ওই খাট দেখার পরে বলছে আব্বা ওই জিনিসটা আমার এবং আব্বা ডাক দেয় খবরদার, যা দিছে এইগুলাই নিয়ে যাও, এর দিকে তাকাইও, এর দিকে তাকাইও না, এটা তোমার জন্য। সন্তান মনটা বড় খারাপ, ঘরের মধ্যে চলে গেছে। বাবা একটু গোসল করতে গেছে, সন্তান আইসা ওই মোবাইলের প্যাকেটটা খুলছে, খইলা মোবাইলটা ধরছে। বাবা টের পাইছে, টের পাওয়ার সাথে সাথে ওই ছেলের গালে একটা চর মেরে দিচ্ছে। ছেলে মন বড় খারাপ, বাবা এতদিন পরে বিদেশ থেকে আসলো আর আসার পরে আমারে মারলো, মনটা খারাপ হয় কি হয়? মন খারাপ হয়। ওই সন্তান ঘরের মধ্যে যে আবালিশের সাথে মাথাটা লাগাই কান্না করতেছে। কিছুক্ষণ পর ছোট বাচ্চা আইসা ওই মোবাইলটা হাতের মধ্যে নিয়া ফ্লোরের বাইরে এরকম ভাবে ভাঙ্গিয়া পানির মধ্যে চুবায়া অবস্থা খারাপ করে দিচ্ছে। এবার বাবা আসছে, বাবা এসে দেখে অবস্থা খারাপ। 1 লাখ টাকা দামের মোবাইল আইফোন চুরমার হয়ে গেছে। বড় ছেলে ধরছে আর মারছে, আর ছোট ছেলেটা বাইরে ভাঙছে। বাবা চোখ গরম করে তাকায় দিছে, সন্তান কান্না করে দিছে। বাবার হাত দুইটা বড়, বাবা আমি তোরে কিছু বলি না, আমি তোরে কিছু কই নাই। কারণটা কি? বড় ছেলে ধরছে আর মারছে, আর ছোটটা বাইরে ভাঙছে, তারপরে কয় আমি তোরে কিছু বলি না। কারণটা কি? কারণ হলো বড় ছেলে আমার কাছে ধরে জানি না, তুই আমার কাছে বেড়ে সেই তোর প্রতি আমার মায়া এত বেশি। তো মানুষকে আল্লাহ সেই দিন না তো মায়া করেন, ভালোবাসে। আল্লাহ তাআলা কেন মানুষকে এত মায়া করেন? ভাই বান্দা তুই আমার কাছে বড় দুর্বল, তোর মতো দুর্বল আর কেউ নাই। আমি আল্লাহ ভালো করিয়াই জানি তুমি জাহান্নামের আগুন সইতে পারবা না, তুমি কবরের আযাব সইতে পারবা না, তুমি কুলসিরাত দিয়া পার হইতে পারবা না, কষ্ট হবে। সেই জন্য আমি আল্লাহ বারবার ডাকি, বান্দা আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহ তোর মাফ করিয়া দেব। খুঁজে পাওয়া ইলাহা ইল্লাল্লাহ।
ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله